بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা থেকে দেলোয়ার ভাই জানতে চেয়েছিলেন যে হজ করতে এসে কুরবানি যে দিতে হয়, তো এটা সৌদি সরকার 500 রিয়াল নির্ধারিত করেছে, কিন্তু অনেকে দেখা যায় 300 250 মানে টাল বাহানা করে দুর্বল কিছু দিয়ে দেয় বা লোকজন ধরে, তো এটা আসলে ঠিক কিনা। আর জানতে চেয়েছিলেন যে উমরার জন্য আলাদা নিয়াত করে আর হজের জন্য আলাদা নিয়াত করে, তো এটা কতটুকু যুক্তিযুক্ত, এরম খুলে আবার হজের জন্য নিয়াত করে। যে বিষয়ে যেটি বলা হবে, প্রথম প্রশ্নের উত্তর হলো যে কুরবানি শুধুমাত্র হজে তামাত্তু যারা করবে আর কিরান যারা করবে তাদেরকে কুরবানি দিতে হবে। হজ তিন প্রকার মধ্যে হজে ইফরাত আছে, সেটাতে কুরবানি লাগে না, কিন্তু হজে তামাত্তু আর কিরান যারা করবে তাদেরকে কুরবানি দিতে হবে। এখন কুরবানির বিষয়টা, এটাকে হাদিসের ভাষায় হাদি বলা হয়েছে, কুরবানির জন্তু তাদের জবাই করতে হবে। এখন এখানে গড়িমসি করলে তো হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসতেছে আর কুরবানির ক্ষেত্রে একটা দুর্বল কুরবানি দিয়ে দিবে, জন্তু জবাই করবে বা কাউকে বললে কাউকে 300 টাকা দিয়ে দিল, সেটা মোয়াল্লেমও খেয়ে নিল, মানে অনেকে আছে এরকম। এটা ভুয়ামি। আপনি সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে যেটা দিবেন টাকা, সেটাই আপনার মনে করবেন যে নিশ্চিত, 100 নিশ্চিত এটা কোরবানি হবেই। কিন্তু কোনো ব্যক্তির হাতে যখন দিয়ে দিলেন, মোয়াল্লেমের হাতে দিয়ে দিলেন, এটা হতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে আপনার 500 টাকা বা 400 টাকা দিলেন, 300 টাকা দিয়ে একটা দুর্বল জন্তু কোরবানি করে দিল সে। হতে পারে, কারণ অনেকে এর ব্যবস্থা করে। তাই ব্যাংকের মাধ্যমে যেটা দিবেন, এই একটা রসিদ দিবে আপনাকে, ভাউচার দিবে, সেটাই তারা ওখানে পেশ করবে এবং সেভাবে তারা ওই টাকার জন্তুই আপনাকে কোরবানি করবে। সেটাতে আপনার হলো কি, এমন তৃপ্তি পেলেন এবং এটা নির্ভেজাল একটা কোরবানি হয়ে গেল। সুতরাং যেটা সরকার নির্ধারণ করেছেন সেটাই আপনি চেষ্টা করবেন, সামান্য কিছু টাকার জন্য গড়িমসি না করার ভালো। আর একটা হলো যে, হ্যাঁ, কোনো ব্যক্তি উমরা করলো, উমরা করে ইহরাম খুলে নিয়েছে, এবার হজের সময় আবার ইহরাম পড়ে গেল, এই যে এটা ঠিক আছে। এটা হলো আপনার তামাত্তু হজ যারা করবে তারা আসে, প্রথমে এসে উমরা করবে, উমরার নিয়ত করে উমরা করবে, উমরা করে ইহরাম খুলে নিবে, ইহরাম খুলে নিয়ে স্বাভাবিকভাবে সাধারণ কাপড় পরবে। এরপরে যখন মিনার উদ্দেশ্যে 8 তারিখে রওনা হবে, সেই দিন কাপড় পরে আবার হজের নিয়ত করে রওনা হবে, লাব্বাইক হাজ্জান বলে মিনার উদ্দেশ্যে রওনা হবে। এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আর ইফরাত যারা করবে তারাও একই, সেই দিনকে এসে তফে কুদুম করবে। আর কেরান যারা করবে তফে কুদুম করবে বা সাই করলো, এরপরে ওই এহরাম পরে, এহরাম আর তারা খুলবে না, এহরাম পরেই তাদেরকে মিনার উদ্দেশ্যে চলে যেতে হবে। এহরাম শুধুমাত্র খুলবে যারা তামাত্তু হজ করবে, যেটাকে উত্তম হজও বলা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র তারাই এহরাম খুলে আবার হজের দিন এহরাম পরে আবার নিয়ত করে, হজের নিয়ত করে মিনার উদ্দেশ্যে যাবে। হ্যাঁ জি, এটা ঠিক আছে। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর।